বর্ষাকালে ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায়, তাই এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি কচু রান্না করে দেখাচ্ছি। তো তার জন্য প্রথমে আমি ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমি শোলা কচু কেটে নিয়েছি, শোলা কচুর ডাঁটাগুলো নিয়েছি, ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে মাথাটাকে ভেজে নেব। তো অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নেব। তো ব্যাস, এক পিঠটা ভাজা হয়ে গেল, আরেক পিঠটা ভেজে নিচ্ছি। এই ছোলা কচুর মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা কচুটা খেতে কিন্তু দারুণ হয়। তো দু পিঠটাই ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। ইলিশ মাছের গন্ধেই কচুটা এমনিতেই টেস্ট লাগে খেতে। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, লঙ্কা আর হচ্ছে টমেটোর পিসটা ফেলে দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরকম হালকা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কচুটা দিয়ে দেব। তো কচুর থেকে প্রচণ্ড জল বের হবে, জলটা শুকিয়ে গেলে কচুর পরিমাণটাও কমে আসবে। তো এই কচুর পরিমাণ বেশি দেখে কিন্তু লবণ হলুদটা বেশি পরিমাণে দিয়ে দিলে পরে অসুবিধা হয়ে যাবে, মানে লবণটা বেশি হয়ে যাবে। তো এই জন্যে প্রথমে জলটা একটু কমে গেলে, মানে জলটা শুকিয়ে গেলে কচুর পরিমাণটা কমে গেলে তারপর ওর মধ্যে লবণ আর হলুদটা আন্দাজ মতো দিতে হবে। এটা কিন্তু আবারও কমে যাবে। ব্যাস, এই দেখুন জলটা শুকিয়ে গেছে, কতটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো মতো করে ঢেকে রান্না করে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু তেঁতুল, যেন একটু টকটক খেতে হয়। তো আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট এটাকে এভাবে ভাজতে ভাজতে আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর আজকে একটা দারুণ রেসিপি। তো এইভাবে বাড়িতে করে দেখো। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে।